নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে নিজ আসন ঢাকা ১৭-এর ভাসানটেক এলাকায় জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী এই সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই বিআরপি মাঠে আসতে থাকেন নেতাকর্মীরা। জনসভায় অংশ নেওয়া নেতাকর্মীরা বলছেন, নিজ নির্বাচনী আসনে এই জনসভা থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন দলের চেয়ারম্যান। তাদের প্রত্যাশা, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই তারেক রহমান নির্বিঘ্নে এই আসন থেকে জয়ী হবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া আছেন, অবসরপ্রাপ্ত এবং সৈনিক, আপনাদের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য তারেক রহমান আপনাদের এখন থেকে ঘরে ঘরে গণসংযোগ করতে হবে। ঘরে ঘরে ভোট চাইতে যাবেন, গণসংযোগ করবেন, আমাদের নেতার পক্ষে কথা বলবেন। এই কয়টা দিন, যে কয়টা দিন আছে, এই কয়টা দিন এটাই আমাদের কাজ। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, যারা সারাদিন পরিশ্রম করেছেন। আমাদের সভা হওয়ার কথা ছিল দুপুর 2টায়, কিন্তু আমাদের নেতা বাংলাদেশ সফরে গেলে কি করা যাবে, কোটি কোটি মানুষ তাকে দেখার জন্য চলে আসে। তিনি কালকে সারা রাত ব্যস্ত ছিলেন, আজকে এসে তাই আমরা কয়েক ঘন্টা পিছাতে হয়েছে, সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তারপরে যে আপনারা এসেছেন এটার জন্য ধন্যবাদ জানাই, যারা পরিশ্রম করেছেন। দর্শক, এই মুহূর্তে ভাসানটেকে তারেক রহমানের জনসভায় রয়েছেন সহকর্মী রুদ্র রফিক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রফিক, জানাবেন যে জনসভায় আসা নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন এবং কি বলছেন তারা? হাবিবা, আসলে তারেক রহমান আজ প্রথম তার নির্বাচনী জনসভা করছেন তার নিজ আসনে, অর্থাৎ ঢাকা। আজকের এই জনসভা প্রথম জনসমাবেশ। আজকের এই সমাবেশটি শুরু হওয়ার কথা সন্ধ্যা 6টায়, কিন্তু আমরা দেখেছি আসলে দুপুর থেকেই নেতাকর্মীরা এই সমাবেশ স্থলে এসে হাজির হন এবং নানা ধরনের স্লোগানে আসলে এই ভাসানটেক এলাকা তারা মুখরিত করে রাখেন। আপনাকে একটু সমাবেশ স্থলের চিত্রটি দেখাতে চাই। সন্ধ্যা 6:30টার দিকে তারেক রহমান সমাবেশ স্থলে এসে পৌঁছেছেন। ইতোমধ্যেই কিন্তু এই মাঠটি আসলে জনসমুদ্রে পরিণত হয়েছে। এই ভাসানটেক সহ বিআরপি কলোনির যত নেতাকর্মী আছে, আশেপাশে মিরপুর এলাকার যারা রয়েছেন, তারা কিন্তু আসলে এই সমাবেশ স্থলে এসেছেন এবং তারা তাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য অধীর আগ্রহে শোনার জন্য আসলে অপেক্ষা করছেন। আপনি নিশ্চয়ই দেখছেন যে পুরো মাঠটি আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং মাঠের মধ্যে আসলে জায়গার সংকুলান না হওয়ায় মাঠের বাইরে আসলে তারা বক্তব্য শোনার অপেক্ষা করছে। এবং আপনি নিশ্চয়ই দেখছেন মাঠের পাশে যে উঁচু ভবনগুলো রয়েছে, সেই ভবনের ছাদে আসলে নেতাকর্মীরা তারা তাদের নেতা তারেক রহমানের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছে। ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন তারা বক্তব্য রাখছেন। এছাড়াও এই ভাসানটেক সহ আশেপাশের যারা রয়েছেন নেতৃবৃন্দ, তারা সমাবেশ স্থলে বক্তব্য দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দিবেন। নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, আসলে তারা প্রত্যাশা করেছেন যে আজকের এই সমাবেশটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু 17 আসনের প্রার্থী তিনি এবং সামনে নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান তাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন বলে নেতাকর্মীরা প্রত্যাশা করেছেন। নেতাকর্মীরা আসলে বলছেন যে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা হলেও তারেক রহমানের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার সামনে আসলে কেউই টিকতে পারবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্থাৎ 12ই ফেব্রুয়ারি বিপুল ভোটে আসলে তারেক রহমান জয়ী হবেন এই ঢাকা 17 আসন থেকে, সেই প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে।